ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আমরা প্রত্যক্ষ করেছি ফ্যাসিবাদী শাসনামলে কিভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, কিভাবে গণমাধ্যমকে বল প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। এর বিপরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রতিটি বিএনপি সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীন বিকাশ নিশ্চিত করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে অটুট কাজ করে যাচ্ছে। তবে ইতিমধ্যে আমরা দেখেছি এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। বিভিন্ন ধরনের অপপ্রচারে তারা লিপ্ত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, অশোভন আচরণ ও অশালীন কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিতিশীলতা তৈরির যে প্রয়াস চলছে সেটি গণতন্ত্রের পরিবেশ ও রাষ্ট্রীয় শৃঙ্খলার জন্য ক্ষতিকর। সরকার একদিকে বাক স্বাধীনতা, মানবাধিকার এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, যার প্রতিফলন আমরা দেখেছি গত 100 দিনের উদার ও সহিষ্ণুতার যে নতুন মানদণ্ড সৃষ্টি হয়েছে সেখানেই বারবার প্রমাণিত। অন্যদিকে বাক স্বাধীনতার নামে অপপ্রচার, বিদ্বেষ বা বিষেধগারের যে রাজনীতি একটি গোষ্ঠীর অপকৌশল হিসেবে চালিয়ে যাচ্ছে, সেই চর্চা গণ আকাঙ্ক্ষার সাথে, গণ অভ্যুত্থানে যে প্রত্যাশা সেটির সাথে সাংঘর্ষিক।